আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম বিনামূল্যে দেব, ফ্রিতে। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে, তোমরা জানো তোমাদের ইতিমধ্যে আবেদন কার্যক্রম শুরু হয়েছে এবং অনেক শিক্ষার্থী আবেদন করেছে, এখনও অনেক শিক্ষার্থী আবেদন করেনি। যারা আবেদন করেনি তোমরা অতি শীঘ্রই আবেদন করে নেবে, আর মাত্র 6 দিন বাকি আছে, ঠিক আছে? আর মাত্র 4 দিন বাকি আছে। তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করবো তোমাদের সাথে তোমাদের অনার্স ভর্তির সর্বশেষ আপডেট তথ্য নিয়ে, ঠিক আছে? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে অনার্স এবং ডিগ্রি ভর্তির এক্সামের আপডেট, এক্সামের সাজেশন এবং অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে, তোমাদের এখানে অনার্স ভর্তির ক্ষেত্রে তোমাদের আপডেট তথ্য বলতে, এখানে সর্বশেষ আপডেট তথ্য বলতে তোমাদের এখানে কোনো আপডেট এখনও আসেনি। তবে তোমাদের জিপিএ রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা বিষয় জানানো হয়েছে, সেটা হলো তোমাদের অনেক শিক্ষার্থী তোমরা কিন্তু আবেদন করতে পারছো না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে জিপিএ রিক্রুটমেন্টে দেওয়া হয়েছে, এই রিক্রুটমেন্টের সাথে অনেক শিক্ষার্থী জিপিএ যাচ্ছে না, ঠিক আছে? তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে তোমাদের আবেদন কার্যক্রমে যে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল, জিপিএ রিক্রুটমেন্ট, সেখানে বলা আছে তোমাদের মানবিক ব্যবসা শিক্ষা শাখার যারা শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে এসএসসি 2.50, এইচএসসি 2.50 এবং ইন টোটাল তোমাদের রিক্রুটমেন্ট হিসেবে দেওয়া হয়েছিল 5.50। আর যারা বিজ্ঞানের শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে এসএসসিতে 2.75 এবং এইচএসসিতে 2.50 করে টোটাল জিপিএ রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল 6 পয়েন্ট। সো অনেক শিক্ষার্থীর এই জিপিএ রিক্রুটমেন্টের অনুযায়ী অনেক শিক্ষার্থী আবেদন করতে পারছে না। সো তোমরা জিজ্ঞাসা করেছিলে তোমাদের আবেদনের ক্ষেত্রে এই জিপিএ রিক্রুটমেন্টের চেঞ্জিং হবে কিনা। না, তোমাদের আবেদনের ক্ষেত্রে এই জিপিএ রিক্রুটমেন্টে কোনো রকম কোনো চেঞ্জিং আসবে না, কারণ এরকম জিপিএ নিয়ে এই ফার্স্ট টাইম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সের আবেদন কার্যক্রমের জন্য রাখা হয়েছে। কারণ এরকম একদম কম জিপিএ রিক্রুটমেন্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত কখনোই তোমাদের আবেদন কার্যক্রমের ক্ষেত্রে দেওয়া হয়নি, ঠিক আছে? সো তোমাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে কারণ তোমাদের ভর্তি পরীক্ষা নিবে, তোমাদের ভর্তি পরীক্ষা হলো আসল, জিপিএ রিক্রুটমেন্টটা জাস্ট আবেদন কার্যক্রমের ক্ষেত্রে লাগবে এবং তোমাদের ওইদিকে 100% মার্কস জিপিএ থেকে নিবে এই দিক থেকে, ঠিক আছে? তোমাদের এখানে ভর্তি পরীক্ষাটা আসল। সো এই জন্য তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত এই জিপিএ রিক্রুটমেন্ট চেঞ্জিং হবে কিনা এরকম কোনো আপডেট দেয়নি। আর তোমাদের জিপিএ রিক্রুটমেন্টের যে মানে জিপিএ যে রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে, রেঞ্জটা দেওয়া হয়েছে, এটা চেঞ্জ হবে না, এটা একদম শিওর, ঠিক আছে? সো তোমরা যারা আবেদন করতে পারছো না, তোমরা এখানে অনার্সের জন্য আশা না থেকে তোমাদের সামনে আগামীতে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে, সেখানে তোমরা অংশগ্রহণ করতে পারবে। অনার্সে তোমাদের হবে না, ঠিক আছে? আর এখানে তোমাদের যাদের এসএসসি, দেখা গেছে যে তোমাদের এসএসসি যাদের 2020 সালে আছে এবং এইচএসসি 2023 সালে আছে, আবার এসএসসি 2019 সালে আছে এবং এইচএসসি 2022 সালে আছে, মানে যাদের এখানে আবেদন কার্যক্রমের অংশগ্রহণের জন্য যে তোমাদের এখানে যে রিক্রুটমেন্ট হিসেবে দেওয়া হয়েছিল 2021 সালে 22 সালে এসএসসি পাস থাকতে হবে এবং 2023 সালে 24 সালে এইচএসসি পাস থাকতে হবে। কিন্তু দেখা গেছে যে অনেক শিক্ষার্থী কিন্তু এসএসসি 2020 এবং এইচএসসি 2023 তারা কি আবেদন করতে পারবে না? তারাও আবেদন করতে পারবে না, কারণ তোমাদের এক্ষেত্রেও তোমাদের দেখা যাবে যে আবেদন কার্যক্রমের ক্ষেত্রে তোমাদের এই জিনিসটারও কোনো চেঞ্জিং আসবে না, অর্থাৎ জিপিএ প্লাস তোমাদের এখানে যে থার্ড টাইমার সেকেন্ড টাইমার রয়েছে, এদের ক্ষেত্রেও এখানে কোনো রকম কোনো চেঞ্জিং আসবে না। তোমাদের যে রিক্রুটমেন্টের রেঞ্জটা দেওয়া হয়েছে এটার উপরে তোমাদের আবেদন কার্যক্রম শেষ পর্যন্ত থাকবে, ঠিক আছে? সো আজকে ফেব্রুয়ারি 24 তারিখ, আগামী 28 তারিখে তোমাদের আবেদন কার্যক্রম শেষ হবে। যারা আবেদন করেনি তোমরা তাড়াতাড়ি আবেদন করে নেবে। আর এখানে আবেদন করার পরে তোমাদের এই যে 700 টাকা জমা দেওয়া লাগে অনলাইনে, এটা কিন্তু অনেক শিক্ষার্থী জানো, মানে প্রত্যেকটা শিক্ষার্থী জানো আর কি। আমাদের 700 টাকা জমা দেওয়ার পরে তোমাদের মোবাইল নাম্বারে একটা এসএমএস আসবে, প্লাস তোমরা অনলাইনে একবার চেক করে নেবে তোমার আবেদন কার্যক্রমের টাকাটি কলেজ কর্তৃপক্ষ রিসিপ্ট করেছে কিনা। সো অনলাইনের থেকে তোমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে তোমাদের একটা এসএমএস দিয়ে জানানো হবে তোমাদের আবেদন কার্যক্রমের টাকাটি অনলাইনে রিসিপ্ট করা হয়েছে। কোন নাম্বারে এসএমএস যাবে, তুমি যে আবেদন করেছো, আবেদন করার সময় যে নাম্বারটি তুমি ব্যবহার করেছো, ইউজ করেছিলে, ওই নাম্বারে তোমাকে একটা এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের এখানে এসএমএসে তুমি যদি সেরকম ইনফরমেশন না পাও, সেক্ষেত্রে তোমরা অনলাইনে একটা চেক দিবে, ঠিক আছে?
অনলাইনে কীভাবে চেক দিবে, তোমার আবেদন কপির উপর দেখবা যে একদম নিচের দিকে দেখবা যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেওয়া আছে। ওই অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার নিয়ে তোমরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন লগ ইন অনার্স ট্যাব থেকে তোমরা ওখানে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে এন্ট্রি করে লগ ইন করলেই তোমাদের আবেদন কার্যক্রমের যে পোর্টাল ওখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন হয়ে যাবে। দেন তোমরা ওখান থেকে ভিউ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের ওখানে একটা লেখা থাকবে সাবমিটেড আর একটা লেখা থাকবে রিসিভড। যাদের আবেদন কার্যক্রমে টাকা কলেজ কর্তৃপক্ষ রিসিভড করেছে তাদেরকে ওখানে দেখাবে রিসিভড, আর যারা আবেদন কার্যক্রমের টাকা জমা দিয়েছো কিন্তু কলেজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত রিসিভড করেনি তাদের লেখা থাকবে সাবমিটেড। ঠিক আছে, সো তোমরা অতি শীঘ্রই এই বিষয়টি চেক করে নেবে, কারণ আগামী 4 তারিখের ভিতরে, মার্চ মাসের 4 তারিখের ভিতরে তোমাদের আবেদন কার্যক্রমের টাকাটি যদি কলেজ কর্তৃপক্ষ রিসিভড না করে সেক্ষেত্রে তোমার একটা বছর গ্যাপ যাবে। কারণ এই 700 টাকার ভিতরে তোমাদের কেন্দ্র ফি আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ফি আছে, কলেজ ফি আছে। ঠিক আছে, এইগুলো টোটাল তোমাদের 700 টাকা। সো এই 700 টাকা রিসিপ্ট না করলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড দেওয়া হবে না, দেন তোমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনোরকম কোনো সুযোগ দেওয়া হবে না। সো তোমার একটা বছর গ্যাপ যাবে। ঠিক আছে, সো এই বিষয়টা একটু চেক করে নিবে তোমাদের আবেদন কার্যক্রমে 700 টাকা কলেজ কর্তৃপক্ষের রিসিপ্ট করেছি কিনা। সো অলরেডি এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, যারা বুঝতে পারেনি তোমরা ওই ভিডিওতে দেখে নিয়ে তোমরা আবেদন কার্যক্রমে টাকা রিসিপ্ট হয়েছে কিনা এই বিষয়টি চেক করবে। ঠিক আছে, আর তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ডিগ্রির প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন এবং অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন এগুলি ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা তোমাদের সাজেশনগুলো একদম ফ্রিতে প্রোভাইড করব। ঠিক আছে, আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবার থাকবে, আল্লাহ হাফেজ।